অবিলম্বে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে। এই দাবিতে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা সহ অন্যান্য অনেক বামপন্থী কৃষক ও ক্ষেত মজুর সংগঠন তারা বিগত প্রায় 4 বছর ধরে মাঠে ময়দানে লড়াই যেমন করছে, তেমনি ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, যে মামলা কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছিলেন, সেই মামলাতে আমাদের জয় হয়, গরিব খেটে খাওয়া মানুষের জয় হয়। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে একদিকে যেমন তৃণমূলের দুর্নীতির মামলা চালাতে হবে, অপরদিকে বিনা শর্তে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে। কিন্তু কেন্দ্রের অসভ্য বর্বর জল্লাদ সরকার হাইকোর্টের রায় তো মানেইনি, উল্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টেও তাদের মুখে ঝামা ঘষা গেছে। সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের মুখে ঝামা ঘষা দিয়ে বলেছে যে হাইকোর্টের রায়টি বহাল থাকবে, অর্থাৎ 100 দিনের কাজ চালু করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ চালু তারা করেনি। উল্টে মনরেগার কাজ, যে কাজ বামপন্থীদের লড়াইয়ের আন্দোলনের ফসল, সে কাজ এখনো তারা চালু না করে এই যে প্রকল্প তার নাম বদলানোর পেছনে তাদের আগ্রহ বেশি। গরিব মানুষ, গ্রামে গঞ্জের মানুষ, তাদের মাঠে ঘাটে এখন কাজ নেই, তারা অর্ধাহারে অনাহারে আছে। সেই কাজ যাতে পুনরায় চালু করতে হয়, সুপ্রিম কোর্টের রায়কে যাতে বাস্তবে পরিণত করা যায়, সেই দাবি নিয়ে আজকে হাজার হাজার মানুষ হাওড়া স্টেশন থেকে মিছিল করে রাজভবনের দিকে যাচ্ছেন। এরকমই মিছিল অন্যান্য দিক থেকেও, শিয়ালদার দিক থেকেও আসছে। এই মিছিলের দাবি, রাজভবন অভিযানের দাবি যে মনরেগার কাজ পুনরায় চালু করতে হবে। আমরা জানাতে গর্ববোধ করি যে তৃণমূল দাবি করছে তারা নাকি এই কাজ চালু করাতে চলছে, কিন্তু বাস্তব ঘটনা হলো তৃণমূল কোনো মামলা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো করেইনি। আর বিজেপিও কিন্তু তারা বলে থাকে যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। একথা আমরাও বলি, নিশ্চিত রূপে 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিবাজদের তারা জেলে ঢোকায়নি। আবার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, তার বিরুদ্ধে তৃণমূল কোনো মামলা করেনি। মামলা করেছিলাম আমরা লাল ঝান্ডার সংগঠন ক্ষেত মজুর ইউনিয়ন।